140 প্লাস স্পিডে বোলিং করে এরকম বোলার ওয়ার্ল্ড ক্রিকেটে এখন অ্যাভেলেবেল। আগে হয়তো কম ছিল, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে এখন অ্যাভেলেবেল বলতে গেলে এভারেজ হয়ে গেছে যে 140 প্লাস স্পিডে বোলাররা বোলিং করেই। কিন্তু 140 প্লাস স্পিডে বোলিং করে আপনার ইনসুইং, আউটসুইং প্লাস এত ভালো কন্ট্রোলিং নতুন বলে এরকম বলার কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে বিরল। মানে এরকম বলার আপনি খুঁজে পাবেন না, খুব কম প্লেয়ার আছে। ডেল স্টেন হচ্ছে ওই কোয়ালিটির বলার যে কিনা 140 প্লাস স্পিডে বোলিং করতে পারতো, ইনসুইং আউটসুইং দুইটাই করতে পারতো, ইভেন ভালো জায়গা থেকে বোলিং করতো। রোহিত শর্মা একটা ইন্টারভিউতে বলছিল যে আপনি ডেল স্টেনের মতো বলার খুব কম পাবেন যে কিনা 140 প্লাস স্পিডে বোলিং করে ইনসুইং আউটসুইং দুইটাই করাইতে পারতো। মানে রোহিত শর্মার মতো ব্যাটসম্যানের আপনার ডেল স্টেনকে ভয় পাইতো লিটারেলি। মানে আপনার রোহিত শর্মা রোহিত শর্মার জন্য মূলত ডেল স্টেন একটা টাফেস্ট বলার ছিল। ডেল স্টেনের সময় আর কি একটা ম্যাচ ছিল ডেকান চার্জার্স আর মুম্বাই ইন্ডিয়ান্স আর আইপিএল এর। আমি সেই ম্যাচটা অবশ্য লাইভ দেখি নাই, বাট অনেক হাইলাইটস দেখছি ম্যাচটার। ডেল স্টেন লিটারেলি আপনার রোহিত শর্মাকে খেলতে দিচ্ছিল না নতুন বলে। মানে ইনসুইং আউটসুইং এত ভালো করাচ্ছিল, এত ভালো জায়গা থেকে করাচ্ছিল যে রোহিত শর্মা মানে কোনোভাবে কানেক্টই করতে পারতেছিল না ব্যাটে। সো মানে বুঝাই যাইতো যে আসলে ডেল স্টেন নতুন বলের জন্য কত ভালো বোলার ছিল, মানে ব্যাটসম্যানদের জন্য কত টাফেস্ট বোলার ছিল। ডেল স্টেনের প্রাইম টাইমের খেলা যারা দেখছে তারা মূলত বলতে পারবে যে ডেল স্টেন কোন কোয়ালিটির প্লেয়ার ছিল। আমরা হয়তো ডেল স্টেনকে নিয়ে অনেক মাতামাতি করি না, কিন্তু ডেল স্টেন আসলে ওর প্রাইমে যে ও কোন বোলার ছিল এটা যারা ওর খেলা দেখছে ওই সময় তারাই মূলত বলতে পারবে।